নদীগর্ভে জল ছাড়া হবে। তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণ পরেই মুকুটমণিপুর জলঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে। তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণ পরেই মুকুটমণিপুর জলঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে। তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, মুকুটমণিপুর জলঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে। তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
মুকুটমণিপুরে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। জল ছাড়া দেখলেন? হ্যাঁ, জল ছাড়া দেখলাম। মুকুটমণিপুর আসি, মাঝে মাঝে আসা হয়। মোটামুটি বছরে দুবার তো আসা হয়ই। এবার কালকেই আসার প্ল্যান ছিল, এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই বাড়ি থেকে পারমিশন পাইনি। তাও আজকে সকালবেলা এলাম, এসেই দেখলাম যে সাইরেন বাজছে, জল ছাড়া হবে। বেশ, জল ছাড়া হলো, খুব ভালো লাগছে ব্যাপারটা। মানে এতবার এসছি আগে, কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি। এবার দেখলাম, খুবই ভালো লাগে। এর আগে এসেছিলেন? হ্যাঁ, এর আগে এসছি। আর এছাড়াও কি কি দেখেছেন মুকুটমণিপুরে? মুকুটমণিপুরে পরেশনাথ মন্দির দেখেছি, বোটিং করেছি। আহ বলতে আর সেরকম না, ওই থেকেছি, হয়তো এক রাত থেকেছি, দিয়ে ফিরে গেছি, উইকেন্ডে এসছি। তো এই বৃষ্টিকে উপেক্ষা করে কি করে আসতে কেন মন গেল? বৃষ্টি হচ্ছে বলেই এলাম, মানে এই বৃষ্টিটার জন্যই এলাম। বৃষ্টি হচ্ছে এই সময়, মানে আসার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বৃষ্টি হবে, এরকম সবাই গাড়ি নিয়ে যাবো একটা, মানে ওটাই ভালো লাগে আর কি। তাই এলাম। আর সামনে বাড়ির কাছেই। কি নাম আর কোথা থেকে আসছে? আমি তুহিনা ব্যানার্জি আমার নাম। আমি আসছি পুরুলিয়া পুঞ্চা থেকে। দাদা, মুকুটমণিপুরে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানকার পরিবেশ খুব সুন্দর, কিন্তু ওয়েদারের জন্য একটু অসুবিধা হচ্ছে। কখনো ছাতা নিয়ে রেনকোট নিয়ে বাইরে বের হতে হচ্ছে, তবু ওর মধ্যে বেরোচ্ছি যেহেতু বেড়াতে এসেছি। তো এই যে নদীতে জল ছাড়া হচ্ছে, এটা কেমন লাগছে? ও জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে। আগে সুন্দরী না, আমি এই প্রথম এসেছি, আমার বন্ধুরা আগে এসেছিল, আসা হয়নি এর আগেবার। এই জল ছাড়া প্রথম দেখছেন? এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি। এই ড্যামে একটু অনুভূতিটা বলুন। অনুভূতিটা খুব সুন্দর, মানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসবো। হ্যাঁ, মানে গা শিহরে ওঠার মতো দৃশ্য, যে এত জল একসঙ্গে ছাড়া হয়, জলের যে স্রোত, এত স্রোত হতে পারে, এত গতি হতে পারে, এটা মানে চোখে না দেখলে বোঝা যায় না, এরকম একটা অনুভূতি। আর কি শুনেছিলেন মুকুটমণিপুর সম্বন্ধে, আর কি দেখলেন? মুকুটমণিপুরের এসব স্পটগুলো, পিকনিক স্পটগুলো, এগুলো শুনেছি, মুখে শুনেছিলাম, বন্ধুদের মুখ থেকে শুনেছিলাম। হ্যাঁ, ওগুলো দেখলাম। তারপরে ড্যামে বোটিং এর ব্যাপারটা, সেটাও দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম। নৌকায় ঘুরে চেপেছিলেন? হ্যাঁ, নৌকা চেপেছি, নৌকা ঘুরেছি। ফ্যামিলি নিয়ে এসেছেন? না, ফ্যামিলি নিয়ে না, বন্ধু বান্ধব একসঙ্গে এসেছি। কি নাম আপনার, কোথা থেকে আসছেন? আমার নাম তামিজ আহমেদ, আমি এসেছি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক থেকে। থেকে নদীগর্ভে জল ছাড়া হবে, তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণ পরেই মুকুটমণিপুর জলাঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে, তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণ পরেই মুকুটমণিপুর জলাঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে, তাই নদীগর্ভে যারা আছেন তাদের নিরাপদ স্থানে উঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, মুকুটমণিপুর জলাঘাট থেকে নদীগর্ভে জল ছাড়া হবে, তাই নদীগর্ভে যারা আছেন